আল্লাহ গো, তুমি আমার সব কলা গাছ গালাকে ভেঙে ফেললা গো আল্লাহ। মেয়ে বড় হয়েছে, আমি আশা করছি, কত আশা করছি যে আমার এই কলা বেচে মেয়ের বিয়ে দিব, আবার সব শেষ হয়ে গেল গো। আমি কি মনে হয় নাই আমার কলা গাছ সব শেষ হয়ে গেছে বুঝি। যাই দেখি, যাই। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার কলা গাছগুলা একবার শেষ হয়ে গেছে গো। আমি হার বাজবো না গো, আমার কলা গাছ সব শেষ গো। আল্লাহ তুমি কি করলা গো, আল্লাহ তোমার বিচার নাই গো। আল্লাহ আমার কি হয়েছে গো, আমার কলা গাছ, হায় আল্লাহ কি হলো গো। আমার সারা দোকানে 50,000 টাকা বাকি, আবার মেয়ে বড় হয়েছে, আমি আশা করছি, কত আশা করছি যে আমার এই কলা বেচে মেয়ের বিয়ে দিব, আবার সব শেষ হয়ে গেল গো। আমি কি করব গো, আমার সব শেষ হয়ে গেল গো। আমাকে কি করব গো, আমার বিষ খাওয়া ছাড়া কোনো গতি নাই গো। আমি আর কি করব গো। আরে বেটা, আমাদের সব কলা গাছ গেলা ভেঙে গেছে। ওই যে মোহাম্মদ নাই, মোহাম্মদ কলা গাছ গেলা ভেঙে গেছে। দেখে আসি। আল্লাহ গো, আল্লাহ সব কলা গাছ গেলা ভেঙে গেছে। আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ তুই কি করলা গো আল্লাহ। ঠিক আছে, উঠো উঠো, কান্দো না। আল্লাহ গো, তুমি আমার সব কলা গাছ গালাকে ভেঙে ফেললা গো আল্লাহ। আল্লাহ, আমি বন্ধন থেকে বন্ধন নিয়ে আমি এই কলা গাছ তৈরি করেছি আল্লাহ। আল্লাহ গো, আমি কি করি বেটা, তুই এক শোধ করবো রে বেটা। মেলা মেলা কেরালা থেকে টাকা এনে দেবো, শোধ করে দিও। আব্বু রে, আমার কলা গাছের সব ভেঙে গেছে রে আল্লাহ। কান্দো না, অসুবিধা নাই, সব ঠিক আছে। আমি তো পাগল হয়ে যাবো রে আল্লাহ। সব টাকা শোধ। আমি তো তোকে কি কিনি কাম রে, আমি তো বন্ধন নিয়েছি, বন্ধনের টাকা সব শোধ হয়ে যাবে। আমি বন্ধন শোধ করবো কি কিনি রে বেটা। সব কলা গাছ গেলা ভেঙে গেছে আল্লাহ গো। কান্দো না, কেন্দ্রিয়ার আইবে কলা গাছ। চলো আব্বু, বাড়ি চলো, বাহার হয়ে গেছে ঝড়। আমার কলা গাছ গেলা সব ঝড়ে ভেঙে কি করে দিল গো আল্লাহ। আমি কি করি তোদেরকে খাওয়াবো বললি বেটা। আমার সব কলা গাছ গেলা ভেঙে দিল, আমি বললেন শেষ করবো কি করি রে বেটা। কেরালা গতকাল প্রচণ্ড রাত্রে ঝড় বৃষ্টির কারণে আমাদের এই মাঠ চারিদিকে কলা গাছ ভেঙে চুরমার হয়ে গেছে। চারিদিকে দেখুন কি হাহাকার অবস্থা। আমাদের গ্রামের প্রধান সাহেব সঙ্গে যাচ্ছেন মাঠে এই কর্দমাক্ত পরিস্থিতিতে পদদর্শন করতে যাচ্ছেন মাঠে। দেখুন আপনারা পরিস্থিতি, কি করুণ পরিস্থিতি। গ্রামের মানুষ কত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে তারা তাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে এই সম্পদ তৈরি করেছিল, কিন্তু এক নিমেষে রাত্রের মধ্যে সব ধ্বংসে স্তূপ হয়ে গেছে। দেখুন কি পরিস্থিতি, কঠোর পরিস্থিতি। গ্রামের মানুষ কি খাবে? তারা, সরকার কি তাদের এই পরিস্থিতি দেখবে না? সরকার কি করবে, সাহায্য করতে পারবে কিনা সেটা সন্দেহের তালিকায় আছে। এখন কি করা যাবে? প্রধান সাহেব, আপনার কি আক্ষেপ এই গ্রামের চাষিদের যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতির জন্য কতটুকু আপনি আশ্বাস দিচ্ছেন সে বিষয়ে আপনি কিছু বলুন। হ্যাঁ, এ তো বিশাল ঝড়, বিশাল ঝড়ে এটা প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগকে আমরা কেউ রক্ষা করতে পারবো না। এই দুর্যোগে যে পরিমাণ ক্ষতি হয় সে পরিমাণ সরকার সাহায্য করে দিতে পারে না। তবে আমরা আংশিক যতটুকু পারি ততটুকু চাষিদেরকে সাহায্য সহযোগিতা করার জন্যই আমি এই মাঠে আজ দেখতে এসেছি প্রধান হিসাবে। তাই দেখি কার কার কলা ক্ষতি হয়েছে, সেই জন্য আমি মাঠে নেমেছি, এই আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখুন কত কষ্টের ফল এখন এক নিমেষে হয়ে গেল জল। দেখুন চাষি ভাই, এখানে আসুন। আপনার চাষি ভাই, আপনার কতটুক জমি ছিল? আমার মোট জমি 2 বিঘে, তার মধ্যে 1 বিঘে কলা ছিল, সবটুকু আমার নষ্ট হয়ে গেছে। একটাও বাকি নাই? না, ঝড়ে একবার সব শেষ হয়ে গেছে। দেখুন প্রধান সাহেব কি অবস্থা হয়েছে, কি কঠিন পরিস্থিতি। এজন্য দুঃখ করবেন না, জনদরদি সরকার আপনাদের পাশে আছে, যতটুকু পারে সে সাহায্য সহযোগিতা করবে। আপনার দাগ নম্বরটা বলুন একটু। 1709। এই নোটো, এই মোবাইলটা দাগ নম্বরটা টুকে নে। ঠিক আছে। আপনি তো দাগ নম্বর নিলেন এই মুহূর্তে, কিন্তু দাগ নম্বর নিয়ে আদৌ কি কাজ হবে? হ্যাঁ,
আদৌ কাজ হবে। আমাদের জনদরদী সরকার চাষিদের উপর নজর আছে, তার যথেষ্ট সাহায্য সহযোগিতা তারা চাষিদেরকে করবে। আমাদের প্রধান সাহেব এইমাত্র চাষিদের, প্রত্যেকটা চাষির যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ডাক নম্বর এবং জমির নিত্য যে তথ্যাদি নিলেন। তারপরে দেখা যাক তাদের উপকৃত হয় কি না, সেটা বোঝা যাবে পরে। আমার কাজটা যাতে হয়, আমার মেয়ের বীজ জন্যে আমি এই কলা চাষ করেছিলাম, কিন্তু সব আমার শেষ হয়ে গেল। 50,000 টাকা সারের দোকানে বাকি, কিচ্ছু দিতে পারেনি। ঠিক আছে, শান্ত হন, কোনো চিন্তা করেন না, অবশ্যই সাহায্য সহযোগিতা পাবেন হ্যাঁ, দেখবেন। সরকারের পক্ষ থেকে। আপনার দাগ নম্বর নেওয়া হয়তো অসুবিধা নেই। চলুন প্রধান সাহেব, আরো অন্যান্য চাষিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখা যাক। চলুন। আসুন প্রধান সাহেব, দেখুন চলুন। এই যে চাষি, এই যে কলা গাছ ধরে কলা ধরে কাঁদছে, তার পরিস্থিতি দেখুন একটু। আমার কলা গাছ জ্বালা সব চাষি ভাই, যা ক্ষতি হয়েছে। শান্ত হন। আমার কলা গাছ সব ভেঙে- শান্ত হন। থেমে কথা বলুন। আমি 50,000 টাকা নিয়ে সব কলা গাছ করে দিলে বাবু। শান্ত হন, চুপ করুন। আপনার কথা বলুন। যাক, আমরা দেখতে পাচ্ছি আপনাদের কলা গাছ সবই ভেঙে গেছে, দেখতে পাচ্ছি। তো আপনি এক কাজ করুন, ঘটনা হচ্ছে সরকার আপনাদের পাশে আছে, কোনো অসুবিধা নাই। যতটুকু সরকার পারে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড আর জমির দাগ নম্বর নিয়ে আমার অফিস একসময় আসুন আপনি, এবং আরও এই গ্রামের যাদের আরও কলা ভেঙেছে তাদেরকে আপনি সকলকে জানিয়ে দেবেন, তারা যেন আগামীকাল আমার অফিসে আসে সব। ঠিক আছে? পাবো। হ্যাঁ, অবশ্যই নিশ্চয়ই সাহায্য পাবেন না কেন? চাষিরা হচ্ছে পৃথিবীর সম্পদ, আর চাষিরাই পৃথিবীর 700 কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছে। পাবেন না কেন? আপনারা পাবেন তো, সবই পাবেন, অসুবিধা নেই কিচ্ছু। তাহলে চাষি ভাই, আপনার ক বিঘা ছিল এই কলার আবাদ? আমার 4 বিঘা জমি ছিল। 4 বিঘা এরকম? 2 বিঘি ভেঙে গেছে, আর 2 বিঘি একটা আছে। কি অবস্থা, এই অবস্থা। আমি বন্ধন রান্না করেন না, ঠিক ব্যবস্থা হবে। ঠিক আছে। আগামীকাল আসুন আপনি। ঠিক আছে, চলো। দেখেন আমাকে টাকা পাই। অসুবিধা নেই। আমাদের গ্রামের প্রধান সাহেব এইমাত্র সকল চাষিদেরকে আশ্বাস দিয়ে গেলেন, এবং আশ্বাসের কথা বলার দেখে আমরা সকলে ধন্য, চাষি ভাইরাও ধন্য। তবে দেখা যাক কীরকম পরিস্থিতি হয়। আমাদের পৃথিবীর সকল মানুষদের মূল হচ্ছে চাষি ভাইরা। এই চাষি ভাইদেরকে যদি বাঁচানো না যায় তবে পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে আমরা পারবো না। এটা দেখে খুব ভালো লাগলো। তবে আমাদের গ্রামের প্রধান সাহেব যতটুকু আশ্বাস দিলেন, আমরা মনে করি তিনি আশ্বাস পূরণ করতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। যাক, আমি বেঁচে গেছি। এই ঝড়ে তো আমার কলা গাছ ভাঙেনি, একটাও ভাঙেনি। আমার কপালটা খুব ভালো। দেখা যাক কি ব্যাপার। প্রধান সাহেব আসছে, প্রধান সাহেবের কাছে আমি যাই, একটা যাই তাই করি, পয়সা টয়সা দিয়ে আমি এই কলা গাছের এই কলা ভাঙার অভিযোগটা করে আসি। প্রধান সাহেব, থামেন। প্রধান সাহেব থামেন। কি ব্যাপার? যাই হোক, আমি একটা কথা বলছিলাম। কি কথা? আমার কলা গাছ সেরকম ভাঙে নেই, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমি ওই কলা গাছের ওই টাকাটা আমাকে পাইয়ে দিতে হবে। আমি তার জন্য না, এ করা যাবে না। সরকারের উপর থেকে খুব চাপ আছে, এই 2 নম্বরই কাজ করা যাবে না এবার। না করে দিতেই হবে। হ্যাঁ, তার জন্য সাহেব 10টার মধ্যে দুটো একটা করলে বা কি হবে, একটু তো হাত খরচের দরকার আছে। টাকাটা রাখেন, বুঝছিস নি? থাম, রাখেন প্রধান সাহেব। এই তুই দেখ তোমার দাগ নম্বরটা কত? আমার দেখুন, আমার 1416। 1416। প্রধান সাহেব কিছু মনে করেন না, 1 2 1 তুললে কি হবে? লেন, 10,000 টাকা আছে। আমি 10,000 দেখছি। তুই যে ভালোই কর। আমি দেখছি, ওটা অসুবিধা না। আপনি কালকে অফিসে আসেন। হ্যাঁ, প্রধান সাহেব থাকবে, আমি ঠিক করে দেব, যাক, অসুবিধা নেই। খুব ভালো হলো। 1400 কাগজ 1416 দেখ নাম্বার। দাগ নম্বর হ্যাঁ, ঠিক আছে। এই নুটু, আয়। চলেন। এই চাষিরা সব চলে গেছেন, আছে রেখে সব চলে গেছে। দেখি ক টাকা দিল। তো বান্ডেল দিয়েছে, 1 বান্ডেল দিয়েছে। টাকা তো অনেকে দিয়েছে রে। তো ঠিক আছে, একটা কাজ করে দিতে হবে। আচ্ছা, করে দেবো। আর 2 একটা দেখবো। হ্যাঁ, তুই 1000 টাকা লি। ঠিক আছে, বেশ, আরো 2 একটা দেখিস হবে। ঠিক আছে, আমি দেখছি, আমি করে নেব। চল।